সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে নেতিবাচক ঘটনার পুনরাবৃত্তি একেবারেই দৃশ্যমান। বিষয়টা কেমন একটু বলি। ধরেন, আপনি শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে কারাগারে নিলেন, বিএনপির নেতাকর্মীকে কারাগারে নিলেন। ঠিক বিএনপি যদি ক্ষমতায় আসে, শেখ হাসিনাকে কারাগারে, যদি আমি অভ্যুত্থানের কথা বাদ দিয়ে যদি বলি, শেখ হাসিনাকে কারাগারে যেতে হতো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঠিক একইভাবে নির্যাতন হতো। আবার এই জিনিসটা রিপিট হয়, বারবার রিপিট হয়। ঠিক একই জায়গায় আমরা দেখছি এই শেখ হাসিনার পতনের পর থেকে শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড চলছে। তার বিচার কার্যক্রম থেকেও তাকে নিয়ে উপহাস, তাকে নিয়ে ডাস্টবিন বানানো, তার প্রতিক্রিয়াতে জুতা মারা, এসব ঘটনা ঘটছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এটা দেশের মানুষ মেনে নিতে পারেনি। কিভাবে? কারণ এটা নিয়ে জরিপ হয়েছে, এটা নিয়ে বিভিন্ন মিডিয়া ভিডিও করেছে, সব জায়গায় মানুষের প্রতিক্রিয়া নিয়ে ভিডিও করেছে, সব জায়গায় মানুষের প্রতিক্রিয়াগুলো আমি দেখেছি। মানুষ এটা মেনে নিতে পারেনি। বই মেলায় যে একটা ডাস্টবিন বানানো হলো, যেখানে শেখ হাসিনার ছবি দিয়ে যে ডাস্টবিনটি বানানো হলো, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। যারা রাজনীতি করেন না তারা এটা ভালোভাবে নেননি। আর রাজনীতির মাঠে যারা পক্ষ বিপক্ষ তো থাকে, তো একটা পক্ষ তো এটাকে সাপোর্ট করবে, কিন্তু অন্যান্যরা আসলে এটাকে ভালোভাবে নেয়নি। আমি এটা নিয়েই কথা বলবো। এটা নিয়ে একটা জরিপ হয়েছে, জরিপটি চালিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। খুবই ইন্টারেস্টিং ফল এসেছে, ইন্টারেস্টিং কমেন্ট এসেছে, আপনারা যদি একটু শুনেন। অমর একুশে বই মেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন বসানো হয়েছে। মেলার প্রথম দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন, সেটার ছবি আবার ফেসবুকেও দিয়েছেন। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? মাসুদ কামালের যে কথা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে তার প্রশ্নটি ছিল এমন, মানুষ কিভাবে দেখে? একদিনে এখন পর্যন্ত 33,000 ভোট পড়েছে। এটাকে ইতিবাচক বা ভালোভাবে দেখছেন, এটা ঠিক হয়েছে এমন মানুষের সংখ্যা 31%। মানে 33,000-এর 31% বলছেন যে এটা ঠিকই আছে। মন্তব্য করতে চান না 4%। আর বাকি 65% মানুষ বলছেন এটা নেতিবাচক ভাবে দেখি, মানে এটা ঠিক হয়নি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের স্টলের সামনে এইভাবে যে শেখ হাসিনার ছবি দিয়ে যে ডাস্টবিন বানিয়েছেন, অনেকেই, আমাদের প্রেস সচিব শফিকুল আলম সেখানে গিয়ে এই ছবি দিয়ে সেটা তার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে জাহির করেছেন, কিন্তু মানুষ এটাকে নেতিবাচক হিসাবে দেখছেন। 65%, 33,000-এর 65% মানুষ বলছেন যে এটা ঠিক হয়নি। এদেরকে আপনি আওয়ামী লীগ বলতে পারেন, এদেরকে আপনি বিএনপি বলতে পারেন, এদেরকে আপনি বর্তমান সরকারের বিরোধী বলতে পারেন, যাই বলেন। 33,000-এর 65% মানুষ যখন বলবে যে এটা তারা ঠিকভাবে নেয়নি, ভালোভাবে দেখছে না, আপনাকে এটা মেনে নিতে হবে, সে যেই গোষ্ঠীরই হোক, যেরকমই হোক। তিনি বলছেন উনি খুবই একজন কমেন্টে বলছেন উনি খুবই হীন মানসিকতার মানুষ। উনি কি ছিলেন, এখন কি হয়েছে? প্রেস সচিবের কথা বলছেন। উনি মিথ্যাকে গুছিয়ে গুছিয়ে সত্য বানাতে চেষ্টা করেন। দেশের মানুষ ওনাদের হীন উদ্দেশ্য বুঝে গেছে। দেশ কোন পর্যায়ে চলে গেছে, এরকম একজন থার্ড ক্লাস ব্যক্তি দেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়ে যায়। এই সচিবের কোনো যোগ্যতা নেই, নানান কত নিম্নমানের রুচিশীলতা, অসুস্থ মানসিকতা। উনি যে একজন অযোগ্য আর অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন, সত্যিকারের শিক্ষিত মানুষ আর রুচিবোধ সম্পন্ন মানুষ শঙ্কিত হবে, এই দেশ কার হাতে তুলে দিলাম। এরকম কথা হতো। অক্ষমের ভাষা আক্রোশ। কত বিষয়ে আর সমালোচনা করবেন এই সরকারের সমস্ত গায়ে চুলকানি, আর কত আর তার মতো সরকারি পজিশনে থেকে কিভাবে করলেন? এই দৃশ্য জাতি মনে রাখবে শুধু সময় ও সুযোগের অপেক্ষায়। 21শে বইমেলায় যাওয়ার আর মন মানসিকতা নেই। আমি ঠিক এই কথাটিই বলতে চাচ্ছিলাম। এমন দৃশ্য দেখে আমরা কোন দেশে বসবাস করছি? শিক্ষিত মানুষ এমন করতে পারে, এমন এই কেমন মনের রুচি? এই দৃশ্য শুধু সভ্যতার চরম অবনতি নয়, চূড়ান্ত নেতিবাচক পরিণতি বহিয়ে আনবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভয়, তার পরিণতি একদিন ভোগ করতে হবে। মানুষের নানান ধরনের কমেন্ট, শফিকুল আলমকে নিয়ে সবচেয়ে বেশি মন্তব্য আসছে। কিন্তু আমি যেটা শুরুতে বলছিলাম, বাংলাদেশের এই কমেন্টটাও অনেক আসছে, বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এখানে এই কমেন্টগুলো মোস্টলি আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছেন বলে মনে হচ্ছে। আমি যে কথাটি বলছি যে শফিকুল আলমকে অপেক্ষা করতে বলছেন, অর্থাৎ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ঠিক শফিকুল আলমকে এর থেকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে তারা এইরকম তাদের মন্তব্যের ঘরে এরকম ইঙ্গিত দিচ্ছেন।
এই যে ডাস্টবিনটা শেখ হাসিনা ছবি দিলেন, ছবি দিয়ে ডাস্টবিনটা করলেন, এখানে আরো নানান বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে। কিন্তু এই ছবিটা দেওয়ার ফলে কি হয়েছে জানেন? বাংলাদেশে তো আওয়ামী লীগের সমর্থক রয়েছে, সেটা 20%, 25%, 30%, 35%। আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটা 50%। আমি আওয়ামী লীগের লোক না, আমি বিএনপির লোক না, আমি জামাতেরও লোক না, আমি কারো লোক না, এই সরকারের লোক না। আমি মনে করি শেখ হাসিনার এই দীর্ঘ 15 বছরের অপশাসন বা দীর্ঘ 15 বছর মানুষকে ভোট না দেওয়ার কারণে আওয়ামী লীগের জনসমর্থন কমেছে, কিন্তু গত 6 মাসে আবার কিছুটা বেড়েছে। সব মিলিয়ে আমি মনে করি আওয়ামী লীগের এখনো 25% জনসমর্থন রয়েছে। এই 25% লোক আপনি তাদের নেত্রীকে আপনি বইমেলায় এভাবে উপস্থাপন করেছেন, তারা কি বইমেলায় যাবে? অর্থাৎ বাংলাদেশের অন্তত 25% মানুষকে আপনি এক ধরনের বইমেলা যাওয়া থেকে এলিমিনেশন করে দিলেন, মানে তারা যেন না আসে, এরকম একটি ঘটনা ঘটিয়ে গেলেন। আরেকটি, আপনাদের একটা ব্যানার নিয়ে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া একটা ব্যানার নিয়ে তীব্র বিতর্ক উঠলো। ওই ব্যানারে আপনি 52 থেকে 24-কে সংযোগ করেছেন, কিন্তু মাঝখানে 71-কে বাদ দিয়ে দিয়েছেন। সেই ব্যানারটি বিতর্কিত মুখে সরিয়ে নিতে হলো। এই সরকার কি সাধু? এই সরকারের কর্মকাণ্ড কি সবগুলো কি বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে? তাহলে শেখ হাসিনার কর্মকাণ্ড যদি খারাপ হয়ে থাকে, এই সরকারের কর্মকাণ্ড খারাপ হচ্ছে, আপনাদের ছবির কি ডাস্টবিনে লাগবে না? আপনারা যে এই যে বারবার দেশের মানুষের এই যে এত কষ্টের মধ্যেও আপনারা যে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন, কোনো কথাবার্তা না বলে আপনারা হুট করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে সয়াবিনের তেল দাম বাড়ালেন, জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন, আপনারা জ্বালানি গ্যাসের দাম বাড়াচ্ছেন, আপনারা এতগুলো দ্রব্যমূল্যের 10% ভ্যাট বাড়িয়ে এই আপনারা এতগুলো পণ্যের দাম বাড়ালেন হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে। আপনারা কি কারো মতামত নিয়েছেন? আপনারা কি মানুষের জনসম্পৃক্ত কাজ করতে পারছেন? আপনারা কি মানুষকে খুশি রাখতে পারছেন? যদি খুশি রাখতে না পারেন, এবং যারা খুশি রাখতে পারেননি, বইমেলায় ডাস্টবিনে তাদেরও ছবি বসান। আপনারাও আসলে ফিস সাহেব না। শেখ হাসিনা এই দেশের মানুষের উপর হত্যা, নির্যাতন, গুম, খুন হয়েছিল তার সরকারের আমলে, তার শাসন আমলে। তার বিচার প্রক্রিয়ার চেয়ে তাকে এক ধরনের সামাজিকভাবে ট্রায়ালে উঠিয়ে দিয়েছেন। এটা ঠিক না। আপনারা তার বিচার প্রক্রিয়ার মধ্যে স্পষ্টভাবে নাই। সেই প্রক্রিয়ার মধ্যে আপনাদের স্লথ চলছে, আপনাদের ধীরগতি চলছে। আপনারা ইনিয়ে বিনিয়ে পপুলিস্ট জায়গায় গিয়ে মানুষকে এক ধরনের খুশি করছেন, কিন্তু আপনাদের কর্মকাণ্ড যে দেশের মানুষ মানতে পারছে না, আপনাদের কর্মকাণ্ড যে দেশের মানুষ কর্মকাণ্ডে যে দেশের মানুষ খুশি হচ্ছে না, এটা নিয়ে ভেবেছেন? ডাস্টবিনের ছবি আপনাদেরও বসা উচিত, কারণ আপনারা দেশের মানুষকে শান্তি, মানে ওই অর্থে সুখ, ওই অর্থে মানুষকে যে স্বস্তি পাবে সেগুলো দিতে পারছেন না, পারবেনও না, এটা মোটামুটি স্পষ্ট। সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভগুলা ধরেন বিভিন্ন গ্রুপ, ধরেন বিএনপি যদি বা জামাত যদি একটা জায়গা থেকে উস্কানি দেয়, আপনারা টিকতেও পারবেন না। সেই জায়গা থেকে শেখ হাসিনাকে নিয়ে একটা বাজে রাজনীতি আপনারা করছেন, রেদার দেন তার বিচার প্রক্রিয়াটা খুব ভালোভাবে না করে। বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, কেমনে চলছে, এগুলার আপনাদের এত ধীর গতিতে এত, এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়েও কিন্তু আপনাদের কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু তার ডাস্টবিনে তার ছবি লাগিয়ে আপনারা কিন্তু এক ধরনের উল্লাস, এক ধরনের উদযাপন করছেন। এই কর্মকাণ্ডের কিন্তু পুনরাবৃত্তি হইতে পারে কোনো দিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমার এটা আশঙ্কা, কারণ আমি চাই না এইগুলোর পুনরাবৃত্তি হোক। কোনোদিন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আপনাদের কি পরিণতি হবে, জাস্ট এটা নিয়ে ভাবেন। নাকি কোথাও পালিয়ে যাবেন? কিন্তু আমি চাই না আমাদের দেশের কোনো শাসক পালিয়ে যায়, কারণ আমি চাই সেই শাসক বা সেই সরকারের লোকেরা যেন বাংলাদেশের মানুষকে এত সুন্দর, এত ভালো শাসন আমল দিক বা এত ভালো রাখুক, যাতে তাদেরকে কোনোদিন পালিয়ে যেতে না হয়। যেমন শেখ হাসিনার পালিয়ে যেতে না হতো, বা তিনি যদি এতই ভালো করতেন তার পালিয়ে যাওয়ার দরকার পড়তো না। ঠিক এরাও পালিয়ে যদি যায়, বুঝতে হবে এরা দেশের মানুষকে ভালো শাসন দিতে পারেনি, দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেনি, সুখে রাখতে পারেনি। আবারও বলি, বইমেলায় আপনি এরকম একটা ঘৃণিত কাজ করে, এরকম একটা ঘৃণামূলক যেটা একবারে হেট এমন ভাবে ছড়াচ্ছে যে আপনি বইমেলায় একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে আসতে মোটামুটি এক ধরনের বারণ করে দিচ্ছেন। মানুষ আসবে না, শেখ হাসিনা যারা আওয়ামী লীগ করে তারা আসবে না এই বইমেলায়।
একই সঙ্গে এই যে জরিপ, যেখানে হচ্ছে 33,000-এর 65% মানুষই বলছেন তারা আসলে এটা ভালোভাবে দেখছেন না। আপনি গত কয়েকদিন, মানে এই ঘটনা বইমেলা শুরু হওয়ার পর থেকে গত 2 দিন নানান মিডিয়া হচ্ছে এটা নিয়ে প্রতিক্রিয়া ভিডিও বানিয়েছে। যারা বইমেলায় যাচ্ছেন, যারা হচ্ছে রাস্তা দিয়ে চলাচল করছেন, মিডিয়াতে এইসব ভিডিওগুলো এসেছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। আপনারা কেন ভালোভাবে নিচ্ছেন সেটা আপনারাই বলতে পারেন, নাকি শুধুমাত্র আপনারা এই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘৃণা করে এক ধরনের নতুন রাজনীতির দিকে যাচ্ছেন, এক ধরনের বিভাজনের রাজনীতি, বা আপনারা এটাই আপনাদের রাজনৈতিক কৌশল তৈরি করছেন কিনা সেটাই আপনারা ভালো বলতে পারেন। তবে এই কাজটি হয়নি। ঠিক একইভাবে শেখ হাসিনা সরকার আমলে যদি ইউনূসকে এভাবে অপদস্থ করা হয়, যেমন বিগত সরকার আমলে করা হয়েছিল, বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেয়নি, নেবেও না। আপনাদের এই কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।